যাচ্ছি। চিল বাবা, এটা তো নকল আসলে, দেখো। নকল? আরে সরা গুগলাই, নকল হোক আসল হোক তুই সরা এখান থেকে, সরা। ভয় লাগছে কিন্তু আমার। এ কি রে দাদা ভাই, এত বড় হয়ে গেছিস তাও একটা আরশোলা দেখে ভয় পাস? ছি 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 ছি। ভয় কিসের? ভয় পেতে যাব কেন? আরে শোন, আমি না অ্যাক্টিং করছিলাম, অ্যাক্টিং। এই মিস ভয়ঙ্করী, ও যাতে ভয় পায় তার জন্য আমি অ্যাক্টিং করছিলাম আরশোলাকে ভয় পাওয়ার। ইস, আপনি না এক নম্বরের মিথ্যেবাদী লোক। না স্যারকে আমরা সবাই দেখেছি, তুমিও খুব ভয় পেয়েছিলে। মা তো আসলে তো ভয় পাই সেটা তো আমি জানি, কিন্তু তুমি এত স্ট্রং বয় হয়েও আসলে তো ভয় পাও সেটা আমি ভাবিনি। এই তুই পরে কথা বলবি, ওই ওই আরশোলাটা সরাতো, আমার এমনি গাগিন গিন করছে ব্যাং। হ্যাঁ সরাবো, কিন্তু তার আগে তোমাদের দুজনকে ফাইট থামাতে হবে, আর দুজনকে হাতে হাত মিলিয়ে বলতে হবে যে আজ থেকে আমরা ফ্রেন্ডস। অসম্ভব। এই গুবলাই, চল তো এদের গায়ে আমরা সত্যিকারের আরশোলা এনে ছেড়ে দিই। এই না 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 না, একদম না। না এক সেকেন্ড, না না, গুবলাই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, একদম না। তাহলে ফ্রেন্ডশিপ করো। কি রে দা ভাই, আমার বউ যদি এত সুন্দরী হতো না, তাহলে আমি অনেক আগেই বন্ধুত্ব করে নিতাম। দেখ, বৌদি ভাইয়ের চোখে এত মোটা চশমা আছে, কিন্তু দেখ চোখগুলো কত টানা টানা, চুলগুলো কত সুন্দর লম্বা। বৌদি ভাই একদম তোমার মতো। যদি তোমার কোনো মাস্তুতো খুঁড়তো কোনো বোন থাকে, তাহলে প্লিজ আমার জন্য দেখো, আমি বিয়ে করতে চাই। আমি ঠিক তোমার মতো মেয়েই বিয়ে করতে চাই। আচ্ছা বেশ, খুঁজবো। বাবা, স্বর্ণর প্রশংসা শুনে একেবারে হাসি ধরছে না। তবে কথাটা স্বর্ণ ঠিকই বলেছে, এই মিস ভয়ঙ্করীর চোখ দুটো বেশ সুন্দর, তাই চোখের দিকে তাকালেই আমি থমকে যাই। দেখেছো, দা ভাই এখনো চুপ করে আছে। আমার মনে হয় দাদা ভাই তোমার ফ্রেন্ড হবে না, তাহলে বৌদি আমি তোমার ফ্রেন্ড হব। আমিও, আজ থেকে আমরা ফ্রেন্ডস। গিনি, এটা একটু ওদিকে রাখতো মা, আর তুমি এটা রাখো। এই দেখ ধরছি, বলছো অবস্থা। দিশা, আজকের দিনে না কর্মকার বাড়ির মেয়ে বউরা সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করে, অতএব তোমাকেও শাড়ি পরতে হবে। হ্যাঁ, বৌদি ভাই বরঞ্চ শাড়ি পরুক, আমি সালোয়ারেই ঠিক আছি। আমার এসব এই চেহারায় শাড়িটারি মানায় না। কে বলেছে? তুমি তো কত মিষ্টি দেখতে, আর শাড়ি পরলে আরো সুন্দর লাগবে। আচ্ছা একটা কাজ করি, আমার এইসব কাজবাজ হয়ে যাক, তারপর আমি নিজের হাতে তোমাকে শাড়ি পরিয়ে দেবো আর সুন্দর করে সাজিয়ে দেবো, কেমন? এই দেখো কি করছো? আরে এই বয়সে পড়ে গেলে একটা হাড়গোড় ভেঙে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। বাবা থাক, ওই তো গিরি এসে গেছে, তুমি বরঞ্চ গিরির জিনিসপত্রগুলো হাতে হাতে সাহায্য করে গুছিয়ে রেখে দাও। আরে শোনো না, আমারে ঠাকুরমশাই চলে আসলে আবার বিপদ হবে, ওদিকটা দেখি সব রেডি আছে। ও গিরি চলে এসেছিস, আয় আয় আয়, সব পেয়েছিস তো? আয়। সব জিনিস পেয়েছিস তো? আরে পুরুত মশাই কখন আসবে? এখনো তো এলো না, জানার তো দরকার সেটা। আচ্ছা দাঁড়াও, আমি ফোন করে দেখছি। এই গিনি, এদিকে আয় তো, ফুলগুলো আমাকে এগিয়ে দে। গিনি। হ্যাঁ যাই, দাঁড়া। এতক্ষণ সময় লাগছে তোর? এনে ধর। এই দাদা তাড়াতাড়ি কর, আমার কিন্তু অনেক কাজ পড়ে আছে। আমার এখনো মালা গাঁথতে হবে, চন্দন বাটতে হবে।
খুব বাঁচা বেঁচে গেছে রনিতদা। গিনি যদি তোমার গায়ের ওপর পড়তো না, আজকে তোমার হাড়গোড় যেত। এই এই দাদা চুপ করে থাক বলে দিচ্ছি। তোর গায়ে পড়েনি তোর ভাগ্য ভালো, বুঝলি? যে তো একখানা তালপাতার সেপাই, ঝড় হলে বাইরে বেরোতে পারিস না, আবার আমায় বলছে। আচ্ছা ঠিক আছে, নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো করে তো কোনো লাভ নেই। আর তুইও মাঝে মাঝে কি যে বলিস। আর শোনো গিনি, তুমি একটু মাঝে সাঝে দেখে শুনে চলাফেরা করো। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব। এই দেখো মা, আমি কি সুন্দর নতুন পাঞ্জাবি পাজামা পরেছি, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, একদম আমার রাজপুত্রের মতো লাগছে। আর ইসারাকে কেমন লাগছে? আরে আমাকে কিরকম লাগবে? আরে রাজপুত্রের বাবা তো রাজাই হয়, তাই না? হ্যাঁ, অবভিয়াসলি ভালো লাগছে। একদমই না, মানে রাজা লাগছে না, ওই রাজার সেনাপতি টেনাপতি গোছের লাগছে। এই যে হ্যালো, এই সবাই হাসছো কেন তোমরা? হ্যাঁ, তার মানে আমাকে খারাপ লাগছে? ওকে ফাইন, আমি চেঞ্জ করে আসছি। দাঁড়া। ওরে দাঁড়া দাঁড়া, চললি কোথায়? দেখেছো ছেলের কাণ্ড? দেখি বাবা, এটা ধরো না। হ্যাঁ রে, এই মেয়েটা তোকে খেপাচ্ছে আর তুইও খেপে যাচ্ছিস। সত্যি তুই পারিস বটে। কি হলো? কি ব্যাপার ইন্দু? সৌম্য, গুবলাই ওরা সবাই চলে এসেছে, তোমার ছোট বউকে দেখছি না। দেখো গিয়ে ঘুমোচ্ছে বোধ হয়, যাই দেখে আসি। আরে কি ব্যাপার তানিষ্কা, তুমি এখনো তৈরি হওনি? পুজোর কাজে হাত লাগাবার ইচ্ছে টিচ্ছে বোধ নেই নাকি? এবারেও ফাঁকি দিয়ে দেবে? না পিসিমণি, আসলে কথাটা ফাঁকি দেবার নয়। তোমাদের মনে না পুজো নিয়ে একটা আনন্দ আছে, তাই তোমরা সবাই এত সুন্দর করে সেজেছো। স্বামী সন্তান মেয়ে নিয়ে তোমরা মনের আনন্দে পুজো দেবে, কিন্তু আমার তো আর স্বামী নেই। তাই আজকের দিনটা যদি আমি একটু নিজের ঘরে একা থাকি, তোমাদের কি খুব খারাপ লাগবে? তানিষ্কা, বলছি দেখো, সাগ্নিক বাবু চলে যাওয়ার দুঃখটা কিন্তু এখনো আমাদের সবার মনে আছে। কিন্তু কি বলতো, আজকের এই একটা দিন না পরিবারের প্রত্যেকটা মানুষ একটু আনন্দ করতে চাইছে, একটু খুশি থাকতে চাইছে। তুমি যদি একটু সেজে গুজে আনন্দে অংশগ্রহণ করো, আমরা প্রত্যেকে খুব খুশি হব, বিশ্বাস করো। ধুর, কোথায় ভাবলাম ইমোশনাল ড্রামা করে পুজোর কাছ থেকে বাঁচবো, আর এই দিশার জন্য সেটাও করা যাবে না। বেশ, আমি তাহলে রেডি হয়ে আসছি। হ্যাঁ, ওরে বাবা। আচ্ছা মামি, জন্মাষ্টমী তো গোপালের পুজো, এই বাড়িতে রাধা কৃষ্ণ আছেন, কিন্তু গোপাল তো নেই, তাহলে তার পুজো হবে কেমন করে? তাও বটে, সত্যিই তো গোপাল নেই। ইন্দু, তোর মনে আছে আমার যখন বাচ্চা হওয়া নিয়ে খুব সমস্যা হচ্ছিল, তখন মায়ের দেওয়া গোপালটা তুই আমাকে উপহার দিয়েছিলি, আর তারপরেই স্বর্ণ হলো। সন্তান পাওয়ার জন্য কত মানত করেছিলি তুই, সত্যি। তারপরে ঈশ্বর তোর ডাকে সাড়া দিল। সে সময় চাঁদের সব ডাকে আমি সাড়া দিয়েছি, কি বায়নাই না করতো, এটা খাবো ওটা খাবো, সাথে সাথে ছুটে যেতাম। আমারও মনে আছে, বিশ্বর সাথে আমি ওই সেই রাতের বেলা দোকানে যেতাম, দোকানে ঝাঁপ ফেলে দিয়েছে, তাও পিসু একেবারে সবার সাথে লড়াই করে একেবারে ঝাঁপ খুলিয়ে আমাকে জিনিসপত্র কিনিয়ে দিত। ঠিক মনে আছে, ছোট্ট ছিল তখন, ওকে চকলেট কিনে দিত। ওরে বাবা, ওই অবস্থায় মেয়েদের এরকম উদ্ভট উদ্ভট কিছু ইচ্ছে হয়। তুই দেখবি দিশা যখন মা হবে না, তখন তোকেও ওর সব বায়না পূরণ করতে হবে। এই তোর আবার কি হলো? না 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 কিছু না, মানে ওই আমরা কি টপিক থেকে একটু ডাইভার্ট করে যাচ্ছি, বুঝেছো, সরে যাচ্ছি। কি জানি কথাটা হচ্ছিল, গোপাল পুজো নিয়ে কথা হচ্ছিল। তো গোপাল পুজোর জন্য তো মূর্তি দরকার, কিন্তু আমাদের গোপাল সাক্ষাৎ এখানেই তো বসে আছে। হ্যাঁ, আমি একদম ঠিক বলেছিস। আমাদের বাড়িতে আজকে কুমারী পুজোর মতো করে ছোট্ট নারায়ণ সেবা হবে।
দিশা, তুমি না আমাদের গুবলাইকে একেবারে নাড়ু গোপালের মতো করে সুন্দর করে সাজিয়ে দেবে, কেমন? ব্যাস, এখন এই বাচ্চাটাকে নিয়ে সারাদিন এরা আদিক্ষেতা করবে। আচ্ছা বেশ, পুজোর জোগাড় তো হয়ে গেল। আচ্ছা ভাই, আমাদের বাড়িতে বোধহয় মায়ের নিয়মটা কোনোদিন পালন করা হয়নি, তাই না? না, ওই হিন্দুই যতটুকু যা পারে করে। আচ্ছা, তাহলে এবারে তো আমাদের বাড়িতে দুজন বৌমা আছেন, পালন করা যেতেই পারে কি ইন্দু? কি নিয়ম পিসিমণি? আসলে জন্মাষ্টমীর দিন খেলার ছলে এই বাড়িতে পুজোর কাজ ভাগ করে দেওয়া হয়। হ্যাঁ, শোনো, তবে শাশুড়ি তাদের বৌমার জন্য নিজে হাতে নাড়ু তৈরি করে। সেই নাড়ুগুলোর মধ্যে একটা নাড়ুর মধ্যে সোনার টিপ থাকে। আর বৌমারা সেই নাড়ুগুলোর মধ্যে ওই সোনার টিপওয়ালা নাড়ুটা যদি বেছে নিতে পারে, তাহলে যে বেছে নেবে সেই হবে যোগ্য বউ, আর তাকে দেয়া হবে 5 ভরি সোনার গয়না। আর মনে করা হয় যে তার হাত ধরেই এই বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরে আসবে আর বংশ বাড়বে। 5 ভরি সোনা? ইস, এটা আগে বললে তো আমি কখন রেডি হয়ে চলে আসতাম। এনিওয়েজ, ঠিক সময়ে এসে গেছি। এবার ওই সোনার টিপ তো আমিই নেব। এই মালতী, পুজোর জায়গায় কারো কিছু দরকার কিনা একটু দেখো তো গিয়ে। দিদি, এই সোনার টিপটা কিন্তু তানিষ্কা একদম পাওয়া উচিত না। ও যদি পেয়ে যায় তাহলে অনর্থ ঘটবে। ওরে বাবা রে, ঠাকুরের ওপর একটু ভরসা রাখ, ওনার ইচ্ছাতেই সব হয়। উনি ঠিক যোগ্য লোকের হাতেই যোগ্য জিনিসটা দেবেন। এই সোনার টিপ আমিই পাবো। বলছি, এদিকের কাজ তো শেষ, তাহলে ঠাকুরের বাসনগুলো ধোয়ার ব্যবস্থা করি। এবার নাড়ুটা মার্ক করে দিই। এইবার তো 5 ভরি সোনা আমার। আমার মনে হচ্ছে টিপটা দিশাই পাবে। আমার মনে হচ্ছে টিপটা তানিষ্কা বৌদিই পাবে। আমি কিন্তু টিম বৌদি ভাই। শোনো শোনো শোনো, আমি কিন্তু তানির টিমে আছি, আর তানি যদি ওই সোনার টিপটা পেয়ে যায় তাহলে রনিত আর গিনি আমাদের দুজনকে ট্রিট দেয়। একদম আচ্ছা আচ্ছা, ট্রিট দিয়ে দেবো। অনেক হয়েছে, আগে তো খেলাটা হোক, ট্রিটের কথা পরে। ঠিক আছে। আচ্ছা, দিশা যেহেতু বাড়ির বড় বউ, সেজন্য দিশা আগে তুলবে। নাও দিশা, না চলো চলো। ও গড, দিশা আমার মার্ক করা নাড়ুটা না নিয়ে নেয়। আমি এটা নিলাম। তানিষ্কা, এবারে তুমি একটা তোলো। আমি জানতাম টিপটা তানিষ্কাই পাবে। দেখলি তো দিদি, তানিষ্কাই হলো এই কর্মকার পরিবারের আদর্শ বউ।
টিপ পেয়েছো, সোনার টিপ, খুব ভালো কথা। কিন্তু এরপর যে তোমার একটা খুব বড় দায়িত্ব আছে তানিষ্কা। হ্যাঁ হ্যাঁ পিসিমণি, বলো না কি কাজ করতে হবে বলো, আমি সব রকম দায়িত্ব নিতে রাজি। আচ্ছা পিসিমণি, আমার জন্য মানে নিয়ম অনুযায়ী যে সোনার জুয়েলারিটা কেনা হবে সেটা কি আমার পছন্দ মতোই কেনা হবে? সেসব তো পরে হবে তানিষ্কা, আগে তো দায়িত্বের কথাটা শোনো। হ্যাঁ, মানে টিপটা যে পায় এই জন্মাষ্টমীর ঠাকুরের ভোগের রান্নাটা তাকেই করতে হয়। ভোগ আমি রান্না করব? কেন, তোমার কি অসুবিধা হবে তানিষ্কা? ঠিক আছে, কোনো তোমার যদি অসুবিধা হয় দিশা করে নেবে, আর সোনাও দিশাই পাবে। না 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 পিসিমণি, আমি পারবো, আমিই করবো। মালু দিদি গিরিদা তো আছে, হেল্প করে দেবে আমায়। না 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 না, সাহায্য করবার জন্য কেউ থাকবে না। ভোগের রান্না তোমায় একাই রাঁধতে হবে। বলছি তেল মশলা এখানে, হ্যাঁ সবজি দেখতেই পাচ্ছ এখানে আছে, আর এখানে হচ্ছে নুন চিনি হলুদ টলুদ আছে, আর বাসনপত্রগুলো এই কাবার্ডের মধ্যে আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মমসি, আমি করে নেবো। না আসলে তুমি তো রান্নাঘরে কোনোদিন ঢোকো না, তাই ভাবলাম একটু দেখিয়ে দিয়ে যাই। বাট মমসি তুমি যতই দেখিয়ে দাও না কেন, কাজটা তো আমাকে একাই করতে হবে না? আসলে আমি তো এই বাড়ির নিয়মকানুন কিছু সেভাবে জানি না, তাই ভোরবেলা উঠে ওই আনাজটা কেটে রেখেছিলাম আর চাল ভিজিয়ে দিয়েছিলাম যাতে কাজটা একটু এগিয়ে থাকে। বাহ, এই তো একবারে বড় বউয়ের মতো কাজ। দেখেছো তানিষ্কা, দেখো কিরকম তোমার কাজ আগে থাকতে ও গুছিয়ে রেখে দিয়েছে, তোমার কিছুটা সুবিধে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ দিশা, তোমরা এবার যাও, আমি বাকিটা করে নেবো। চলো। বেশ একটা ভিজে বিড়ালের মতো শাশুড়ি পেয়েছিলাম, এখন তো দেখছি এর মুখেও বুলি ফুটেছে। তুমি তো কোনোদিন রান্না করে আসো না, তাই তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দাও মাই ফুড। 5 ভরি সোনার জন্য নাকি তানিষ্কা রান্না করে স্কিন বার্ন করে রান্না করবে? নেভার। আজ তো হোটেল থেকে ভোগ আসবে, খিচুড়ি, ভাজা, আলুর দম, পায়েস সবটা আমি অনলাইন অর্ডার করব। জান, হ্যালো, হ্যাঁ এই মাত্র আমি রেস্টুরেন্টে অর্ডার করলাম খিচুড়ি অ্যান্ড এক্সেট্রা। আমার কিন্তু 20 মিনিটের মধ্যে এগুলো লাগবে। আর হ্যাঁ, আপনি এসে কিন্তু আগে আমাকে কল করবেন, তারপরেই ভেতরে আসবেন। ওকে, থ্যাংক ইউ। হচ্ছে না, ব্যাপারটা লুকটা দাঁড়াচ্ছে না। দাঁড়াচ্ছে কি বসছে আপনাকে ভাবতে হবে না, মুখে আঙুল দিয়ে বসে থাকুন। মানে মুখে আরে পুজোটা আমার, বাড়িটা আমার, আমার একটা সে থাকবে না? আর ওকে যদি গোপালের মতো না লাগে তাহলে আমি মেনে নেবো না ব্যাপারটা। মা কিন্তু বকবে। বকবে? আমি যেন ভয় পাই? হ্যাঁ, সবাইকে ভয় পাইয়ে কি এই বাড়িতে বসিয়ে রাখবো চুপচাপ করে? হ্যাঁ, এই যে শোনো, তোমাকে কারণ বেকার সাজাচ্ছে, বুঝেছো? তোমাকে গোপাল কম আর কংস বেশি মনে হচ্ছে। কোথায় যাচ্ছিস? কি হলো? এটা কিন্তু তুমি বাজে কথা বলছো, আমাকে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছে। চশমা পরো, মায়ের চশমাটা তুমি চোখে পড়ে নাও, কিচ্ছু বুঝতে পারছো না, তোমাকে একদম বাজে লাগছে, বাজে লাগছে, বাজে লাগছে। তুমি মায়ের ভয়ে এসব কথা বলছো। মোটেও না, আমাকে সত্যিই খুব সুন্দর লাগছে। লাগছে না মা? খুব সুন্দর লাগছে। গুবলাই, এসব উটকো পাবলিকের কথায় কান দিস না, যত সব বাজে বকছে। হ্যালো হ্যালো, কি 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 বললে আরেকবার বলো। আমি উটকো?
বাজে বকছি? হ্যাঁ, বাজে বকছেন না তো কি করছেন? তখন থেকে দেখছেন আমি এটা পড়াতে পারছি না, একবারও সাহায্য করছেন না। দিন সাহায্য করুন, মুকুটটা এই আটকে দিন পেছনটা। আসুন। अब आया ऊट पहाड़ के नीचे। এটাই আমি বলছিলাম যে এইবার ফিনিশিং টাচের জন্য এসআরকে প্রয়োজন। ইয়েস, আই এম কামিং। দেখি তো, দেখি 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 দেখি। এই দেখুন, এই দিকটা টানুন। হ্যাঁ, এই নিচটা দিয়ে সোজা। সোজা।